আসসালামু আলাইকুম, আমি আবু ফয়সাল। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও করে ১ নাম্বার পজিশনে আনতে চান, তাহলে আপনাকে কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এবং আপনি যদি ওই কাজগুলো স্মার্টলি করতে পারেন, তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারবি যে আপনার চ্যানেলটি কুইকলি সার্চ র্যাঙ্কিংয়ে ১ নাম্বার পজিশনে চলে আসবে। এবং কি করতে হবে, আজকের ভিডিওটি সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পেতে, কারণ আমি আমার এই চ্যানেলে ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, কথা ছিল যে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে ১ নাম্বার পজিশনে আনতে চান। দেখুন, আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন, আপনি চান এই প্ল্যাটফর্মে আমি ভালো একটা কিছু করব, একটা ভালো ক্যারিয়ার গড়ব, এখান থেকে আমি প্রফেশনালি একটা কিছু গেইন করব। হ্যাঁ, সব কিছুই পসিবল। আপনাকে ফ্যাশনস নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে একটু রিসার্চ ওয়ার্ক করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার চ্যানেলটির গ্রোথ কীভাবে আপনি উত্তর বৃদ্ধি করতে পারেন। সো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। আমাদের প্রথম যে আজকের কৌশলটি বা স্ট্র্যাটেজি, কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে ১ নাম্বার পজিশনে সার্চ র্যাঙ্কে নিয়ে আসবেন, তার জন্য প্রথম আপনাকে যেই জিনিসটি জানতে হবে কিংবা করতে হবে সেটা হলো পাবলিশড রেলেভেন্ট কন্টেন্ট। অর্থাৎ আপনার চ্যানেলটি যখন আপনি তৈরি করেছেন, নিশ্চয়ই একটি নিশের উপর বেসিস করে আপনি তৈরি করেছেন। যদি সেটা না করে থাকেন তাহলে অবশ্যই সেটা করে নেবেন, কেননা একটা নির্দিষ্ট নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ইউটিউব অ্যালগরিদমের খুব সহজ হয় আপনার চ্যানেলটিকে প্রমোট করা বা আপনার চ্যানেলটির গ্রোথ ডেভেলপ করার ক্ষেত্রে। সো আপনাকে যে জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে যে পাবলিশ রিলেভেন্ট কন্টেন্ট, অর্থাৎ আপনি যেই নিশ এবং যে সাব নিশ নিয়ে আপনি কাজ করবেন সেই নিশ রিলেটেড কন্টেন্ট আপনাকে পাবলিশ করতে হবে। এলোমেলোভাবে যদি আপনি কন্টেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের গ্রোথ খুব একটা ভালো হবে না, একথা নিঃসন্দেহে বলা যায়। ২ নাম্বার যেই টিপটি হলো, আপনাকে অবশ্যই আপডেট ইউর কন্টেন্ট রেগুলারলি। আপনাকে প্রতিনিয়ত আপনার কন্টেন্ট আপলোড করতে হবে এবং পাশাপাশি আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই ট্রেন্ডিং এবং আপডেটেড হতে হবে। আপনি ওই যেই নিশ নিয়ে কাজ করবেন ওই নিশের উপর যদি আপডেট কন্টেন্ট আপলোড না করেন, তাহলে আপনার চ্যানেলে ভিউজ হবে না, এবং ভিউজ না হলে সাবস্ক্রাইবার হবে না। সো ইটস ক্লিয়ার যে আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট রেগুলারলি করতে হবে এবং সেটাকে আপডেটও করতে হবে। নাম্বার ৩ হলো মেটাডাটা। আপনি যখন আপনার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন, অবশ্যই আপনাকে মেটাডাটার প্রতি বিশেষ নজর দিতে হবে। মেটাডাটা একটা সামষ্টিক ব্যাপার, এখানে কয়েকটি জিনিসের ইনক্লুডিং থাকে। যেমন মেটাডাটার একটি অন্যতম দিক হলো থাম্বনেল। থাম্বনেল আপনার একটা আই ক্যাচি থাম্বনেল আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এবং দিতে হবে। আরেকটা হলো টাইটেল, অর্থাৎ টাইটেলও মেটাডাটার অন্তর্ভুক্ত। এবং এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং ট্যাগের বিষয় থাকে, তাহলে থাম্বনেল, টাইটেল, ট্যাগ এই সব কিছু মিলেই কিন্তু মেটাডাটা হয়ে থাকে। এবং আপনার মেটাডাটা যদি আপনি ঠিক মতন করতে পারেন, ইউজ করতে পারেন, তাহলে অবশ্যই কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে এবং এসইওতে নাম্বার 1 পজিশনে চলে আসবে। নাম্বার 4 হলো হ্যাভ এ লিঙ্ক আউট দি সাইট, অর্থাৎ দামি যেই সাইটগুলো রয়েছে, পপুলার যেই সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া সাইটে যদি আপনি স্মার্টলি যদি কাজ করতে পারেন, স্মার্টলি যদি আপনার ইউটিউবের লিঙ্কটি শেয়ার করতে পারেন, তাহলে এই কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে আপনার চ্যানেলটি একটি ভালো রেসপন্স দেবে এবং ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেল নিয়ে খুব ভালো একটা বেনিফিট আপনাকে দিবে। ফাইনাল অ্যান্ড 5 নাম্বার যে স্ট্র্যাটেজি, সেটা হলো ইউজ ভাইরাল অ্যান্ড এভারগ্রিন ট্যাগ। যে আপনাকে ভাইরাল এবং এভারগ্রিন ট্যাগ ইউজ করতে হবে। যদি আপনি সেটা ভাইরাল ট্যাগগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে এবং এভারগ্রিন ট্যাগগুলোকে আপনাকে রিসার্চ করে বের করতে হবে, এবং ট্যাগ নির্বাচনের ব্যাপারে আপনাকে অবশ্যই সময় নিতে হবে। সো সময় নিয়ে আপনি যদি সেই ভাইরাল এবং গ্রিন ট্যাগগুলো ইউজ করে থাকেন এবং এই
করার পর আপনি দেখবেন যে আপনার চ্যানেলের কি পরিবর্তন হচ্ছে। সো বন্ধুরা, আজকে 5টি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আমি আবারও সেটা রিপিট করছি খুবই সংক্ষেপে। পাবলিক রিলেভেন্ট কন্টেন্ট নাম্বার 1, নাম্বার 2 আপডেট ইউর কন্টেন্ট রেগুলারলি, 3 নাম্বার হলো ম্যাটা ডাটা, এবং 4 নাম্বার হলো আপনি আপনার লিঙ্ককে অবশ্যই ভালো সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন। হতে পারে সেটা ইনস্টাগ্রাম, হতে পারে সেটা লিঙ্কডইন, হতে পারে টুইটার, এনি আদার, অথবা ফেসবুক, এনি আদার অর্থি সোশ্যাল মিডিয়া সাইট। এবং আপনি ফাইনালি যেটা করবেন যে আপনি ভাইরাল এবং এভারগ্রিন ট্যাগগুলো ব্যবহার করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটিকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।